আজকের নাটকে মূকাভিনয়ের মূল থিম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে মানব ধর্মের প্রতিষ্ঠা। কেবলমাত্র অঙ্গভঙ্গির মাধ্যমে মূল ভাব বা বিষয়কে তুলে ধরা হবে। নাটকটি শব্দ বা ভাষাবিহীন, নাটকের কোনো নাম নেই, কোনো পাণ্ডুলিপি নেই। আছে শুধু একটি থিম, আর আছে আমাদের নাটক করার অদম্য ইচ্ছা। যেহেতু এটি সর্বধর্ম সমন্বয়ের নাটক, তাই নামকরণটি ছেড়ে দেওয়া হলো দর্শকবৃন্দের ভাবনাতেই। দর্শকবৃন্দ, একবার ভাবুন তো, সূর্যের কোনো জাত আছে? চন্দ্রের কোনো জাত আছে? নেই। কিন্তু এই পৃথিবীতে দেখুন, জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে মানুষে মানুষে কত ভেদাভেদ। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষে মানুষে বিভেদের বীজ ঢেলে গোটা মানব ধর্মকে করেছে কুলসিত। আজও তা অব্যাহত। আসুন আমরা সেই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে মানব ধর্মকে জাগিয়ে তুলি। যত মত তত পথ, বলা হয় ঈশ্বর এক। ছাদের উপর উঠতে গেলে মই বা বাঁশ বা সিঁড়ি ইত্যাদি নানা উপায়ে যেমন ওঠা যায়, তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে। প্রত্যেক ধর্মই এক একটি উপায় মাত্র। এখানে কিন্তু শেষ নয়। নাটকটিকে গভীরে বুঝতে গেলে আরো একটি প্রসঙ্গ আনতেই হয়। ভারত ভ্রমণকালে স্বামীজির সঙ্গে দেখা হয় রাজস্থানের মুন্সি আলী ফ্রেজ মহাশয়ের সঙ্গে। মুন্সি আলী স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, স্বামীজি, ঈশ্বর যদি একজনই হবেন, তাহলে পৃথিবী জুড়ে কেন এত ধর্মের সৃষ্টি? মানুষে মানুষে কেন এত প্রভেদ? স্বামীজি হেসে বলেছিলেন, একজন শিল্পীকে যদি বলা হয় একই ছবি বারবার আঁকতে, তাহলে শিল্পীর সন্তুষ্টি কোথায়? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই। আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই। তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সেই সন্তুষ্টি পেয়েছেন। আর সেজন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু আর এত প্রকার মানুষ বানিয়েছেন। মুন্সি আলী তখন বললেন, তাহলে আলাদা আলাদা ধর্ম কেন তিনি বানালেন? স্বামীজি হেসে বললেন, ধর্ম তো ঈশ্বর বানাননি, বানিয়েছে মানুষ তার সুবিধার্থে। নিজস্বতা, স্বতন্ত্রতা সৃষ্টিতে আর জলবায়ুর নিরিখে। আরব দেশে শুধু বালি আর বালি, গাছপালা তেমন নেই, তাই সেখানে মৃতদেহ পোড়ানোর চেয়ে কবর দেওয়ার সুবিধা। আর ভারতবর্ষ বনাঞ্চলে ভরপুর, তাই মৃতদেহ অগ্নি সংযোগ করার সুবিধা। মুন্সি আলী আবার একটু থেমে প্রশ্ন করেন, যদি একটি হিন্দু ধর্মের লোককে দাহ করার পরিবর্তে কবর দেয়া হয়, তাহলে তার পাপ হবে না তার ভগবান রুষ্ট হবেন? হাসতে হাসতে স্বামীজি বললেন, আমরা সবাই পরমাত্মার সন্তান, সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই। বরং প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই,
সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো। যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে সমুদ্রে মিশে যায়, ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায়। মানব ধর্ম একটাই, মানব জাতি একটাই। রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথ এবং ঈশ্বর এক, এসবের ব্যাখ্যা স্বামীজির এই ধর্ম বিষয়ক গভীর ভাবনাতেই আছে। আসুন শুরু করছি পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণ ধুলি মাথায় নিয়ে আজকের নাটকের থিম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মের প্রতিষ্ঠা। শুরু হচ্ছে আজকের মোকাবিলায়। স্ট্যাচু বা প্রতিকৃতিতে মুকেশ মান্না, বাদশাহ চরিত্রে সোহম পাল, কিষান ঘোষ, মুসলিম চরিত্রে অঙ্কন মল্লিক, ওই বৈষ্ণব অরিজিৎ ঘোষ, খ্রিস্টান চরিত্রে সৈকত মান্না, ব্রাহ্মণ চরিত্রে বিকাশ রায়, ধর্ম সমন্বয়কারীর ভূমিকায় শিক্ষক সাধন হাওলাদার। শুরু হচ্ছে আজকের মোকাবিলা। ব্রাহ্মণটা একটু রাগি তো বিয়ার বাপের যান বিয়ার বাপের যান বিয়ার বাপের যান ব্রাহ্মণটা আমার পাঠাবি ভিডিও চুপ চুপ
কৃষ্ণ মাইক বন্ধ। হাসান না বেশি ভাই মানে ওই যাবে হাসাস না বেশি হয়ে মারিস বেশি হয়ে মারিস না ও ওটা করতে দে গাছের ওপরে আছে ওপরটা দেখ
দাসিও না দাসিও বলছি দুর্গাপুজো এই বাউন্ডার করা হবে। আমাদের পাড়ায় এবছর পুজো করতে হবে। চুপ চুপ কি রাগি রে? পপ ডান্স দিয়ে দিল তেরম করে। Once more. कोई नहीं नाকি রে? काली लाग के नीचे रे। वो ऐसा होता है। ये होलुंगा का। ओ एकदम ठीक ठीक কোথায় যাওয়ার কথা বলছে স্যার যাবি তো ফুটবল টিম গঠন করে নে ডুয়ো খেল only one
ইউটিউব চ্যানেল জলদি ওয়ান টাইম করবো হাই হাতালি দে একবার ওদের জন্য খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো মুকাফয় নয়টি, যার পরিচালনায় ছিলেন সাধন হাওলাদার মহাশয়। যেখানে দেখানো হলো ঈশ্বর এক, সর্বধর্ম সমন্বয়ের বাণী এই মুখাভিনয়ের মাধ্যমে তিনি প্রচার করেছেন। এরপরে একটু আর ভিন্ন স্বাদের অনুষ্ঠান দেখে নিই।